পুরনো ভারতীয় কলেজের হোস্টেল বিল্ডিংটা অন্ধকারে ঢাকা। কিছু জানলায় ম্লান হলুদ আলো টিমটিম করছে। চারপাশে নিস্তব্ধতা, আর সেই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত ভয়াল আবহ, যেন কোনো অজানা আতঙ্ক অপেক্ষা করছে এই রাতের ভেতরেই। অন্ধকারে ঢাকা ফাঁকা হোস্টেল রুম। এক কোণে পড়ে আছে ভাঙা কাঠের চেয়ার। পুরনো কাঠের খাটটা যেন বহুদিনের বেদনার সাক্ষী। ওপরে ঝিমঝিম করে জ্বলছে আধভাঙা টিউবলাইট। চারপাশে ছড়িয়ে আছে এক অস্বস্তিকর নিস্তব্ধতা। মনে হয় এখানে এখনো কেউ আছে। একজন তরুণ বাংলা কলেজ ছাত্র, হাতে বই, হালকা হাসি মুখে হোস্টেলের বিছানায় বসে আছে। চারপাশে সব কিছু যেন একেবারে স্বাভাবিক, কিন্তু অজান্তেই ঘিরে আছে এক অদ্ভুত অস্বস্তি। ঠিক যেন অদৃশ্য কোনো ছায়া তাকে আগেই টেনে নিয়ে যাচ্ছে ভয়ের অন্ধকারে। নিশি রাতের নিস্তব্ধতা, ফাঁকা হোস্টেল রুম। একটা চেয়ার ধীরে ধীরে নড়ে উঠছে, যেন অদৃশ্য কেউ বসে আছে। দেয়ালে ভেসে উঠছে অস্পষ্ট ছায়া। ঘর ভরে যাচ্ছে শিরশিরে নীরবতায়। অন্ধকার লম্বা করিডোরটা নিস্তব্ধ। কজন কলেজ পড়ুয়া আতঙ্কিত মুখে দাঁড়িয়ে আছে। তাদের হাত কাঁপছে, তবুও বারবার টোকা দিচ্ছে সেই বন্ধ দরজায়। হঠাৎ চারদিকটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। দরজার ওপাশ থেকে কি সত্যিই কেউ শ্বাস নিচ্ছে, নাকি শুধুই ভ্রান্তি? অন্ধকারে ডুবে থাকা হোস্টেল রুম। খালি বিছানার ওপর ছড়িয়ে আছে এক পুরনো ডায়েরি। ডায়েরির পাতা যেন নিজের মতো করে আলো ছড়াচ্ছে। চারপাশের নীরবতা ভেঙে উঠছে অজানা শিহরণে। একটা পুরনো ডায়েরির পাতা, কালচে হয়ে আসা কালি, কোথাও মুছে যাওয়া দাগ, হাড় হিম করা অদ্ভুত আঁকিবুকি যেন নিজের মতো গড়ে উঠছে। পাতার ভেতর লুকিয়ে আছে এক অজানা রহস্য, যা চোখে পড়লেই বুকের ভেতর শিহরণ জাগে। অন্ধকারে ঢাকা হোস্টেলের তালাবদ্ধ দরজা। দরজার নিচে ভেসে উঠছে অচেনা এক ছায়া। তালার ফাঁক গলে আসছে ভয়াল আলো। নিস্তব্ধতার ভেতর লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক।